বাংলাদেশের আকাশে, স্থলে আর সমুদ্রে নীরবে শুরু হয়েছে এক বিশাল পরিবর্তনের প্রস্তুতি। এমন এক পরিকল্পনা যা বাস্তবায়িত হলে আগামী এক দশকে বদলে যেতে পারে বাংলাদেশের সামরিক সক্ষমতার পুরো চিত্র। ৮৬,০০০ কোটি টাকা সংখ্যাটা শুনেই বোঝা যায় এটি কোনো সাধারণ উন্নয়ন প্রকল্প নয়। এটি এমন এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা যার লক্ষ্য বাংলাদেশকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভর সামরিক শক্তিতে পরিণত করা। সরকারের নতুন পরিকল্পনায় শুধু নতুন অস্ত্র কেনা নয়, বরং তৈরি করা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত একটি নতুন বাংলাদেশ। প্রথমেই আসা যাক সেনাবাহিনীর কথায়। পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীতে যুক্ত হবে অত্যাধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যুদ্ধযান, আধুনিক আর্টিলারি, রকেট ব্যবস্থা, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং স্বল্প ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ স্থলযুদ্ধের পাশাপাশি শত্রুর আকাশ হামলার প্রতিরোধেও সক্ষমতা কয়েক ধাপ এগিয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আধুনিক যুদ্ধ এখন শুধু বন্দুক আর ট্যাঙ্কের লড়াই নয়, যুদ্ধের বড় অংশ নির্ভর করে তথ্য সংগ্রহ ও প্রযুক্তির ওপর। তাই সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউএভি ড্রোন, কাউন্টার ড্রোন প্রযুক্তি এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। এতে সীমান্ত নজরদারি থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সংগ্রহ সবকিছুই হবে আরও দ্রুত ও নির্ভুল। এদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধে যাতে গোলাবারুদের সংকট তৈরি না হয় সে লক্ষ্যেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আর্টিলারি গোলা, এমএলআরএস রকেট, ট্যাঙ্কের গোলাবারুদ এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের বড় মজুদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। অন্যদিকে বদলে যাচ্ছে সমুদ্রের শক্তির ভারসাম্য। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে আধুনিক ফ্রিগেট, করভেট, অস্ফোর প্যাট্রোল ভেসেল এবং নতুন সাবমেরিন। শুধু তাই নয়, সমুদ্রে নজরদারির জন্য যুক্ত হবে বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম। পাশাপাশি নতুন নৌঘাঁটি নির্মাণ, বিদ্যমান ঘাঁটির আধুনিকায়ন এবং দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে বাংলাদেশের উপস্থিতি হবে আরও শক্তিশালী ও কার্যকর। আর সবচেয়ে বেশি আলোচনার বিষয় হতে পারে বিমান বাহিনীর পরিকল্পনা। সরকার জানিয়েছে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে বিমান বাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, আধুনিক ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, অ্যান্টি ড্রোন সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার আধুনিক রাডার। অর্থাৎ ভবিষ্যতের আকাশ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে আরেকটি পরিকল্পনায়। সরকার চায় ভবিষ্যতে শুধু বিদেশ থেকে অস্ত্র কিনে নয়, বাংলাদেশ নিজেই তৈরি করবে নিজেদের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। এই লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হচ্ছে মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পনীতি। পরিকল্পনা রয়েছে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলার, যেখানে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশেই তৈরি হবে আধুনিক সামরিক সরঞ্জাম। বর্তমানে দেশে গোলাবারুদ, বিস্ফোরক, ক্ষুদ্র অস্ত্রের উপকরণ, সামরিক যানবাহনের যন্ত্রাংশ, যোগাযোগ সরঞ্জাম, পোশাক ও সুরক্ষা সামগ্রী তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এই তালিকায় যোগ হতে পারে ড্রোন, উন্নত সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম সহ আরও উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মধ্যে বগুড়ার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে একটি ইউএভি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। সরকারের ভাষ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং সশস্ত্র বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হবে নতুন প্রতিরক্ষা গবেষণা উদ্ভাবনের পরিবেশ। তৈরি করা হবে দক্ষ প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ। সব মিলিয়ে আগামী 10 বছরের এই পরিকল্পনা শুধু নতুন অস্ত্র কেনার নয়, এটি একটি পূর্ণাঙ্গ সামরিক রূপান্তরের রূপরেখা। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভর সামরিক সক্ষমতার দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে। আরিফ হাসান, এটিএন নিউজ।